नमस्कार बंधुरा आमी प्रियंका आमार रंधनिका चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। सामनेई रयेछे भ্যালেন্টাইন্স डे माने भालोबासार दिन। ताहले सेदिन भालोबासार मानुषेर जोन्नो केकेर रेसिपि तो होतेई पारे, आर सेटा जोदि हय एकटा चकलेटी केक ताहले तो कथाई नेई। ताहले उपकरणगुलो सब देखे नियेछेन, शुरू करी आजकेर रेसिपि चकलेट केक। प्रथमे एकटा बाटी निये निलाम, ताते एकटा झांझरी दिए दिलाम 1 কাপ मतो मयदा, तारपर दिए दिচ্ছি बड़ चामचेर 2 टेबिल चामच मतो कोको पाउडार। एबार दिए दिচ্ছি छोटो चामचेर 1 टेबिल चामच मतो बेकिंग पाउडार और हाफ टेबिल चामच मतो बेकिंग सोडा और हाफ टेबिल चामच मतो नुन। एबार समस्त ड्राई उपकरणके এই ঝাঁঝরির সাহায্যে চেলে নেব। প্রথমে এই চামচ দিয়ে একটু মিক্সড করে চেলে নিচ্ছি। এইবার হাত দিয়ে দেখুন এরকম ভাবে চেলে নিলে সম্পূর্ণটাই কিন্তু একদম নিচে পড়বে, আর যেগুলো গুটলি মতো থাকবে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এবার চামচ দিয়ে ড্রাই উপকরণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ড্রাই উপকরণগুলো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, তাহলে প্রত্যেকটা ড্রাই উপকরণের কণার মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, আর তাতে কিন্তু কেকটা বেশ সফট হবে। এবার নেক্সট স্টেপে যাই। একটা বাটি আবার নিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম গুঁড়ো চিনি 1 কাপ মতো, দিয়ে দিলাম 100 ml ভেজিটেবল অয়েল। আচ্ছা, যদি কেউ মনে করেন চিনির পরিমাণটা বেশি রাখবেন তাহলে কিন্তু আরও হাফ কাপ চিনি আপনারা দিতে পারেন, তবে আমরা চিনির পরিমাণটা একটু কম খাই, আমরা বলতে আমি আর আমার কর্তা, তাই একটু কম দিলাম। চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম টক দই। দইটা দেওয়ার সাথেই একটা অদ্ভুত ম্যাজিক দেখতে পাবেন, দেখবেন চিনিটা লিকুইড ফর্ম হয়ে গেল। দইটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে দেখবেন একটা ক্রিমি টেক্সচার আসবে, তখন এতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলের সাথে কফি পাউডার গুলে। এখানে আমি হাফ কাপ গরম জলে ছোট চামচের 1 চামচ কফি পাউডার দিয়েছিলাম। এবার সেটাকেও কিন্তু এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলুন এর মধ্যে ড্রাই উপকরণ দেব। ওই যে আগে যে মিক্সড করে রেখেছি সেটাই একটু একটু করে আবার চেলে নিয়েই দেব। এতে কিন্তু কেক অনেক বেশি সফট হবে। আর হ্যাঁ, ড্রাই উপকরণ হাফ হাফ করে চেলে নিয়ে দিতে হবে, আর প্রত্যেকবার দেওয়ার পরে কিন্তু লিকুইড মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফার্স্ট ধাপের মেশানোটা হয়ে গেছে, সেকেন্ড ধাপে আর যে হাফ ড্রাই মিক্সচারটা আছে সেটা দিয়ে দিলাম, আবারও চেলে নিচ্ছি। এরপরে সেটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আপনারা মেশানোর সাথেই দেখবেন পারফেক্ট ঘনত্বের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এই মেজারমেন্টে যদি আপনারা করেন কেক একদম পারফেক্ট হবে। কথা বলতে বলতে মেশানোটাও ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর দিলাম ছোট চামচের হাফ চামচ বিট রুটের রস। আমি একটা ছোট সাইজের বিটকে মিক্সিতে ব্লেন্ড করে তার থেকে রস বার করে নিয়েছি। আচ্ছা, আমি আরেকটু রস দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, সেটা দেওয়ার পরে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি কিন্তু কেকের ব্যাটারটা মিশিয়ে নিলাম। আপনাদের মনে হতে পারে চকলেট কেক অথচ বিটরুটের রস কেন দিলাম, কারণ চকলেট কেকে একটা সুন্দর কালার কিন্তু এই বিটরুটের রস এনে দেবে। এবার যে পাত্রে কেক তৈরি করব সেটাকে আগে প্রিহিট করে নেব। তার জন্য এই সসপ্যানটা নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচে সসপ্যানটা বসিয়ে তাতে নুন দিয়ে দিলাম। আর এই নুনটা এরকম দেখতে কেন বলুন তো, আগেও এই নুনে আমি কেক তৈরি করেছি, সেই কারণে। এবার একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার একটা কেক টিন নিয়ে নিলাম, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তাই হার্ট শেপের কেক টিন নিলাম। তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার এই তেলটাকে কিন্তু পুরো কেক টিনটার চারপাশে প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা কোণায় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটাকে এবার এই কেক টিনটার চারপাশেই ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, সেটা কিন্তু আবার রাখা যাবে না।
তাহলে কিন্তু কেকের টেক্সচার বাজে আসবে। তাহলে আমার পুরো টিনটার গায়ে লাগানো হয়ে গেছে। চলুন এক্সট্রা ময়দাটা ফেলে আসি। এবার কেক টিন কিন্তু একদম রেডি। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা। দেখুন একটা খুব সুন্দর চকলেটি কালার এসছে, দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। কেক টিনের মধ্যে কেক ব্যাটার ঢালার পরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এক্সট্রা ভ্যাকুয়াম বেরিয়ে যায়। এবার প্রিহিট হয়ে গেছে সসপ্যানটা, বসিয়ে দেবো এতে কেক টিনটা। তার আগে একটা স্ট্যান্ড এক্সট্রা বসালাম যাতে নুনের সাথে কেক টিনটা কোনোভাবে টাচ না হয়। দেখে নিন একবার, একদম পারফেক্ট বসানো হয়েছে। এবার ঢাকা দিয়ে দেব 30 থেকে 32 মিনিটের জন্য। এর ফাঁকে কিন্তু একবারও ঢাকা তোলা যাবে না। 30 থেকে 32 মিনিট হয়ে গেছে। চলুন দেখে নিই কেকটা। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। এবার একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিই। একদম নিচ অবধি খুব ভালোভাবে কুক হয়েছে, যার কারণেই কিন্তু টুথপিকটা একদম ক্লিন এসছে। এবার কেকটা তুলে নেব, তুলে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে দেখবেন কেক টিনের গা থেকে আপনা সেই কেকটা আলগা হয়ে যাচ্ছে। এবার কেক টিনটাকে উপর করে একটু ট্যাপ ট্যাপ করলেই অনায়াসে কেকটা বেরিয়ে আসবে। আপনারা দেখতেই পেলেন কি সুন্দরভাবে বেরিয়ে আসলো। এবার একটা পিচবোর্ডকে কেকের উপরে রেখে লাল প্লেটটাকে উল্টে দিলে কিন্তু কেকটা সুন্দরভাবে পিচবোর্ডের ওপর বসে পড়বে। আর এই পিচবোর্ডগুলো আমরা বাইরে যখন কেক কিনতে যাই নানা রকমের নামি দোকান থেকে, সেই কেকের তলায় পাওয়া যায়। আমি সেই পিচবোর্ডগুলোকে রেখে দিই অনেক সময়, তো সেই পিচবোর্ডের ওপরেই কিন্তু বসিয়ে দিলাম। আর একটা কাগজের মধ্যে হার্ট শেপ করে কেটে নিয়ে সেটাকে বসিয়ে তার উপরে গুঁড়ো চিনিকে একটু ডাস্ট করে দেওয়া মাত্র একটা অসম্ভব সুন্দর গার্নিশিং হয়ে গেল। ওপরে একটা চেরি দিয়ে দিয়েছি। এবার দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এইরকম সফট কেকের জন্য মেজারমেন্ট কিন্তু অবশ্যই ভ্যারি করে। তাহলে এবার চলুন কেকটাকে কাট করে নিই। কাট করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট। দেখুন কি স্মুথলি ঢুকে গেল ছুরিটা, তাহলেই তো বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। তাহলে চলুন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকের এই চকলেট কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে আপনাদের ভালোবাসার মানুষের জন্য এই কেকটা বানাতেই পারেন। আপনাদের নিশ্চয়ই এই কেকের রেসিপি ভালো লেগেছে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে।